হচ্ছে প্লে স্টোরে অ্যাপস ইনস্টল করি, ইনস্টল হয়, আবার দেখা যাচ্ছে কি যে ইনস্টল করে রেখে দিই, আবার অনেকদিন পরে দেখা যাচ্ছে হঠাৎ করে ইনস্টল করতে গেলে দেখা যায় কি আমাদের প্লে স্টোরে অ্যাপসগুলো ইনস্টল হয় না। ঠিক আছে, অ্যাপসগুলো ইনস্টল হয় না অটোমেটিকলি, দেখা যাচ্ছে ইনস্টলের ওখানে চাপ দিলে দেখা যাচ্ছে কি যে চাকা ঘুরতেই থাকে, ইনস্টল কোনোভাবে হতেই চায় না। তো একটি সমস্যার কারণে এই কাজগুলা হয়ে থাকে। তো এই ভিডিওতে আমি দেখাই দেবো যে কী সমস্যা হলে এই ধরনের কাজ হয় এবং কিভাবে খুব সহজে এই সমস্যাটি সমাধান করে আপনি অ্যাপস ইনস্টল করবেন প্লে স্টোর থেকে খুব সহজে, খুব ইজিভাবে। তো ভিআর চলুন বেশি কথা না বাড়ে আমরা মূল ভিডিওতে চলে যাই এবং ফুল প্রসেসটা আমরা দেখে নিই কীভাবে আমরা অ্যাপসগুলো ইনস্টল করব খুব ইজিভাবে। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে এখন আমরা আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম, প্লে স্টোরে চলে যাচ্ছি। আমি আমার ফোন থেকে আমার ফোনের প্লে স্টোর অ্যাপসটিতে চলে আসছি। ঠিক আছে, আপনারা আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে আসবেন। তো আমি আমার ফোন থেকে প্লে স্টোরে ভিতরে প্রবেশ করলাম। প্লে স্টোরের ভিতরে প্রবেশ করার পরে ঠিক এমন ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। ঠিক আছে, এমন ইন্টারফেস আসার পরে ঠিক এমন দেখতে পারবেন। আমাদের ক্ষেত্রে হয় কি, আমি দেখা যাচ্ছে সাপোজ আমি এই অ্যাপসটি ইনস্টল করছি, এই যে এই অ্যাপসটি। তো দেখবেন যে এখানে চাকা ঘুরে যাবে। আমি অ্যাপসটি ইনস্টল করতে যাচ্ছি। তো সরি, আমার এটা নেট কানেকশন নাই। তো দেখা যাচ্ছে অ্যাপসগুলো আমরা ইনস্টল করতে গেলে হয় কি, দেখা যাচ্ছে অ্যাপসগুলো আপনার হচ্ছে চাকা ঘুরে যায়, মানে শুধু ঘুরে যায়, কোনো প্রকার ইনস্টল হয় না। ঠিক আছে, তো এখন এই ভিডিওতে সেই প্রসেসটি এখন দেখাই দিব। তো ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, এইখান থেকে এমন যখন আসবে, আমরা যেহেতু এই অ্যাপসগুলো ইনস্টল করতে যাবো, ইনস্টল হবে না। ঠিক আছে, ইনস্টল হবে না, তার জন্য আপনাকে যেটা করতে হবে, এইখান থেকে এই যে এইখান থেকে এই যে লোগোটা, আপনার জিমেলের যে লোগোটা থাকবে এই কর্নারে, এটার উপর ট্যাপ করবেন। আমার ছবি সেট করা আছে, কর্নারে ট্যাপ করবেন। ট্যাপ করার পর ঠিক এমন ইন্টারফেস আপনার সামনে খুলে যাবে। তারপরে এইখান থেকে আপনাকে যেটা করতে হবে, সেটিং, এই অপশনটির উপর আপনাকে ট্যাপ করতে হবে। আপনি এই সেটিংয়ের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পরে ঠিক এমন ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এইখান থেকে আপনাকে যেটা করতে হবে, নেটওয়ার্ক পারফরমেন্স, ঠিক আছে, এইটার উপর আপনাকে ট্যাপ করতে হবে। এইটার পরে আপনি ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে ঠিক এমন ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এমন ইন্টারফেস আপনার সামনে চলে আসার পরে এখানে কিছু অপশন দেখতে পারবেন। এখানে দেখবেন কি যে অ্যাপস ডাউনলোড পারফরমেন্স, ঠিক আছে, এটার উপর আপনি ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখবেন যে এখানে তিনটা অপশন চলে আসবে। এখানে দেখবেন কি যে আপনাদের যদি এই যে ওভার ওয়াইফাই এটা টিক দেওয়া থাকে, তাহলে দেখা যাচ্ছে আপনি ডাটা চালু করেছেন, ডাটা চালু করে আপনি অ্যাপস ইনস্টল করছেন, জীবনে কোনোভাবে ইনস্টল হবে না। সারাদিন যদি চেষ্টা করেন তাও ইনস্টল হবে না। তো এখন যেটা করবেন, আপনারা যেটা করবেন, ওভার অ্যানি নেটওয়ার্ক, ঠিক আছে, এটা আপনি সিলেক্ট করে দেবেন। ওভার অ্যানি নেটওয়ার্ক এটা আপনি সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে ডান করে দেবেন। ডান করে দেওয়ার পরে এখানে আপনার কাজ শেষ। ঠিক আছে, এখানে আপনার কাজ শেষ মূলত। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি প্লে স্টোর থেকে বের হয়ে চলে আসবেন। প্লে স্টোর থেকে বের হয়ে আসার পরে এখন আবার আরেকটি সেটিং আপনাকে করে নিতে হবে। এই যে সেটিং, এই সেটিংয়ের উপর আপনাকে ট্যাপ করতে হবে। সেটিংয়ের উপর ট্যাপ করার পর ঠিক এমন ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনাকে অ্যাপস বলে একটি সেটিং আপনাকে খুঁজে বের করতে হবে। অ্যাপস, যাই হোক অ্যাপস ম্যানেজমেন্ট বা অ্যাপস আর কি আপনাকে খুঁজে বের করতে হবে। আমার ক্ষেত্রে এখানে অ্যাপস আছে, এই যে অ্যাপস, এই অ্যাপস খুঁজে বের করতে হবে। আপনাদের ক্ষেত্রে অ্যাপস ম্যানেজমেন্ট লেখা থাকতে পারে, আদারওয়াইজ যে কোনো লেখা থাকতে পারে। তো তবে আপনাকে অ্যাপস অবশ্যই খুঁজে বের করতে হবে, অ্যাপস সামনে থাকবে। তো অ্যাপসটির উপর আমি চলে আসলাম। অ্যাপসের উপরে চলে আসার পরে এখান থেকে আপনাকে যেটা করতে হবে, ম্যানেজ অ্যাপসে আপনাকে চলে আসতে হবে 2 নম্বরটাতে। তারপরে কিছুক্ষণ লোড হবে। লোড হওয়ার পরে আপনার এখানে কিছু অ্যাপস এখানে শো করবে, আপনার ফোনে যে অ্যাপসগুলো থাকে আর কি। এখানে দেখেন যে আমার সকল অ্যাপসগুলো এখানে চলে এসেছে। এইখান থেকে আপনাকে যেটা বের করতে হবে, গুগল প্লে স্টোর, ঠিক আছে, এখান থেকে আপনাকে গুগল প্লে স্টোর বের করতে হবে। এই যে দেখেন আমার গুগল প্লে স্টোর চলে এসেছে, এই যে গুগল প্লে স্টোর, এইটার উপর আপনি ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করার পরে এমন ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এইখান থেকে আপনাকে যেটা করতে হবে, খুব ইজিভাবে আপনাকে এই যে স্টোরেজ, এই যে এটার উপর আপনাকে ট্যাপ করতে হবে। হ্যাঁ, স্টোরেজ, এটার উপর আপনি ট্যাপ করবেন। স্টোরেজের উপর আপনি ট্যাপ করে দেওয়ার পরে ঠিক আমার ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এইখান থেকে আপনাকে যেটা করতে হবে, এই যে ক্লিয়ার ডাটা, এটার উপর আপনাকে ট্যাপ করতে হবে। এটার উপর ট্যাপ করার পর এমন ইন্টারফেস চলে আসবে, ক্লিয়ার অল ডাটা, ক্লিয়ার ক্যাশ। তো ক্লিয়ার অল ডাটা এটার উপর আপনি ট্যাপ করবেন। তারপরে এখান থেকে জাস্ট ওকে করে দেবেন। জাস্ট ওকে করে দেওয়ার পরে এখান থেকে আমাদের মূলত কাজ শেষ। ঠিক আছে, এখন এই জায়গা থেকে একটা বিষয় হবে, যেটা এখন প্লে স্টোরে আমাদের সকল এই ডাটা এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে। এখন প্লে স্টোর অ্যাপসটির ভিতরে যদি আমি প্রবেশ করি, দেখেন যে অ্যাপসটি আমার মূলত আর মানে এখন অ্যাপসটির ভিতরে প্রবেশ করতে হলে আমাকে
এখন এই যে অ্যাপসটির ভিতরে প্রবেশ করলাম, তো আপনাদের ক্ষেত্রে যেটা হতে পারে, আপনার এটা প্লে স্টোরটি লগ আউট হয়ে যেতে পারে, আবার আপনি জিমেল দিয়ে এখান থেকে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে এখন যদি আপনি অ্যাপসগুলো ইনস্টল করেন, ঠিক আছে, অ্যাপসগুলো এখন যদি আপনি ইনস্টল করেন তাহলে খুব ইজিভাবে অ্যাপসগুলো এখন ইনস্টল হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।